তিলককে রিটায়ার্ড আউট, শেষ ওভারে ব্যর্থ হার্দিক, মুম্বইয়ের অদ্ভুত সিদ্ধান্তে প্রশ্ন। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 204 রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। ইনিংসের মাঝপথে ক্রিজে ছিলেন তিলক বর্মা, কিন্তু একেবারেই ছন্দে ছিলেন না তিনি। 23 বলে মাত্র 25 রান করে ধীরগতির ইনিংস খেলেন, যেখানে বলের সঙ্গে ঠিকঠাক সংযোগও হচ্ছিল না। রানরেটের চাপ বাড়তে থাকায় মুম্বই নেয় এক চমকপ্রদ সিদ্ধান্ত, 19তম ওভারে তিলককে রিটায়ার্ড আউট করে দেয় তারা। আইপিএলের ইতিহাসে এমন ঘটনা খুবই বিরল। এরপর ব্যাট হাতে নামেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষ ওভারে দরকার ছিল 22 রান, কিন্তু হার্দিক নিজের উপরই সব দায়িত্ব তুলে নেন। এমনকি 1 রান নিয়েও স্যান্টনারকে স্ট্রাইক দিতে চাননি, কিন্তু শেষ পর্যন্ত রান তুলতে ব্যর্থ হন তিনিও। পঞ্চম বলে হতাশ হয়ে ব্যাট ছুড়ে দেন হার্দিক। মুম্বই তুলতে পারে মাত্র 9 রান। ম্যাচের ফলাফল একদিকে, কিন্তু তিলককে এভাবে উঠিয়ে নেওয়া নিয়েই শুরু হয়েছে তুমুল বিতর্ক। এবারের আইপিএলে তিলকের পারফরমেন্স খুব একটা উজ্জ্বল নয়। চেন্নাইয়ের বিরুদ্ধে করেছিলেন 25 বলে 31, গুজরাটের বিরুদ্ধে 36 বলে 39, আর লখনউয়ের বিপক্ষে 23 বলে 25। পিচ সহজ না হলেও স্পষ্ট যে তিনি ব্যাটে বলে ছন্দ হারিয়ে ফেলেছেন। তবে তাই বলে একজন তরুণ ব্যাটারকে ম্যাচ চলাকালীন এমনভাবে সরিয়ে দেওয়া কি আদৌ ঠিক? মুম্বইয়ের এমন সাহসী সিদ্ধান্ত ছিল কৌশলগত নাকি আবেগের বশবর্তী? এই প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেট মহলে। আপনার কি মতামত?